আর এই মুহূর্তে একটুখানি ভাঙরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। গতকাল রাতে ভাঙরের বানিয়ারায় বোমাবাজি, কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। আর বোমাবাজিতে আহত হন তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী সহ 5 জন। সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে। গতকাল থেকে কি ঘটেছিল কল্যাণ? একেবারেই জুনেলা জানিয়ে রাখি, এই যে তৃণমূল নেতা সহ কর্মীরা যখন দলীয় কর্মসূচি সেরে রাতে বাড়ি ফিরছিল, অর্থাৎ বানিয়ারা গ্রামে ফিরছিল, সেই সময় তাদের ওপরে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সহ একজন নেতা আহত হয়েছে। আহতদেরকে প্রথমে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং সেখান থেকে পরে আহতরা কি বলছে আমরা একবার শুনে নিই। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 2টা থেকে 30টা বোম চাষ করেছে, আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে। দেখুন আবারও চলে যাব কল্যাণের কাছে। কল্যাণ, আহতদের বক্তব্য আমরা শুনলাম। এই হামলার অভিযোগ করছে আইএসএফ। একটু জানতে চাইবো যে গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল গতকাল, পুলিশে কি বলছে? একেবারেই যথেষ্ট উত্তেজনা। কিন্তু এই যে বানিয়ারা এলাকাতে পুলিশ বসানো হয়েছিল, তারপর কোন রকম উত্তেজনা নতুন করে যাতে কোন রকম উত্তেজনা না ছড়িয়ে সারা রাত পুলিশ মিটিং এর ব্যবস্থা করা হচ্ছে। এরই পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে সারা রাত কিন্তু পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে তাদেরকে ধরার জন্য। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু আটক করে ঘটনার তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। যখনই এই ঘটনা ঘটে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি কিন্তু আহতদেরকে দেখতে জিরানগাছা হাসপাতালে আসেন এবং সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সেখান থেকে নিয়ে কিন্তু নিজেই কলকাতার হাসপাতালে নিয়ে যান এবং সেখানে সায়নী ঘোষ সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সেখানে উপস্থিত থাকেন এবং যে সমস্ত তৃণমূল কর্মী সহ নেতৃত্ব আহত হয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভরসা যোগান। তবে শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছেন কি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অবিলম্বে পুলিশ যদি তাদেরকে না গ্রেপ্তার করে তাহলে তৃণমূল বড়সড় আন্দোলনে নামবে। ভোটের আগে গত পঞ্চায়েত ভোটে যেভাবে দফায় দফায় ভাঙড় উত্তপ্ত হতে দেখা গেছিল, সেই ছবি এখনো না দেখা গেলেও কিন্তু এই যে ঘটনা ঘটছে তা কিন্তু যথেষ্ট চিন্তিত প্রশাসন। একেবারে দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শান্ত ভাঙড়কে অশান্ত করার চক্রান্ত। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর কফিনে শেষ পেরেকটুকু পুঁতে দেবে। ভাঙড়ের সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মানুষের পাশে রয়েছে। ভাঙড়ে উপস্থিত থাকবো এবং আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।